আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুবই মজার একটি জিনিস। দেখো, অধ্যায় ৭ তোমরা জানো যে এটার নাম হচ্ছে অসীম ধারা অধ্যায়ের নাম। এই অধ্যায় থেকে আমরা গণিত অর্থাৎ ম্যাথ করার জন্য যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টারটায় মূলত আমরা হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে কাজ করি, তবে মাঝে মাঝে আমাদের সমান্তর ধারারও সাহায্য নেওয়া লাগে। দেখো, একটি ধারা, সমান্তর ধারা বা অনুক্রম আর ধারার মধ্যে কিন্তু বেশি পার্থক্য আছে। অনুক্রম ধারা হয় সাধারণত দুই রকমের, এক হচ্ছে সমান্তর আর গুণোত্তর। এই সমান্তর গুণোত্তর আবার কি হতে পারে, তোমার সসীম হতে পারে, অসীম হতে পারে। কিন্তু অনুক্রম হয় কিন্তু হাজার রকমের। অনুক্রম হচ্ছে সংখ্যার একটা খেলা, যে সংখ্যার মধ্যে সমান্তর হতে পারে, অনুক্রম তোমার হচ্ছে গুণোত্তর হতে পারে, বা এর বাইরে যে কোনো ধরনের অনুক্রম হতে পারে। কিন্তু ধারা মূলত দুই প্রকার হয়। তো ধরো যে ধারার প্রথম পদকে যদি আমি এ ধরি আর অন্তরকে আমি যদি ডি ধরি, তার মানে এটা সমান্তর ধারার কথা বলছি। যখন আমি অন্তর বলছি মানে পার্থক্য বা বিয়োগফল, তখন এটা সমান্তর ধারার কথা বলছি। তাহলে যদি তোমার অন্তর ডি হয় আর প্রথম পদ যদি এ হয়, তাহলে এন তম পদ অর্থাৎ ধারাটিতে কতটি পদ আছে তা বের করার জন্য সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই ফর্মুলা দিয়ে আমরা কতটি পদ আছে সেই ধারায় সেই মানটি আমরা বের করতে পারবো। এরপরে ওই যে ধারাটির যতগুলো পদ ছিল সেটা হচ্ছে এন। ধরো এখানে 50টি পদ ছিল, তাহলে 50টি পদ হলে ধারার সমষ্টিটা কত আসবে? সেই সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন আমরা নাম্বার অফ এখানে সামেশন ইজ ইকুয়ালস টু n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো বলতো? ওই ধারায় যতগুলো পদ ছিল প্রত্যেকটা পদের যোগফল বা সমষ্টি বের করতে পারবো। এরপরে দেখো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত। 1 যোগ 2 যোগ 3 এগুলো যোগ 4 এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর এদের মাঝখানে যোগ চিহ্ন দিলে এটা হয়ে যায় স্বাভাবিক সংখ্যার ধারা। তাহলে এই ধারাটি যদি n সংখ্যক পর্যন্ত, অর্থাৎ ধারা যদি মনে করো আমি লাস্ট টার্ম থাকে 100, তাহলে এখানে টোটালি 100টি পদ আছে। তো এরকম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি আমি নির্ণয় করতে চাই, তার সূত্র হচ্ছে n তম পদ পর্যন্ত Sn ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 বাই 2। এই হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, সেই সমষ্টি নির্ণয়ের সূত্র। Sn ইজ ইকুয়ালস টু কি বলতো? n ইন্টু n প্লাস 1 বাই 2। এরপরে দেখো, যদি n ক্রমিক জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? এই যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ডট, এটা জোড় সংখ্যার ধারা। তো জোড় সংখ্যার ধারা সমষ্টি নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1। এগুলো আমাদের প্রয়োজন হবে ছোট ছোট প্রশ্ন সলভ করতে, এমসিকিউ সলভ করতে এবং সৃজনশীল প্রশ্ন সলভ করতে আমাদের এই সূত্রগুলো লাগবে। পরবর্তী সূত্রটি হচ্ছে n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার সূত্র কি? সেটা হচ্ছে শুধুমাত্র n স্কয়ার। এই যে বিজোড় সংখ্যা বলতে আমরা বুঝি 1 3 5 7 ডট ডট ডট, যদি এটা n পর্যন্ত যায় তাহলে এর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, সেটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ। ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ তার মানে 1 তার উপরে স্কয়ার, 2 তার উপরে স্কয়ার, 3 তার উপরে স্কয়ার, 4 তার উপরে স্কয়ার। এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ করলাম, তাহলে এর সমষ্টি যদি n তম পদ পর্যন্ত হয়, তাহলে Sn ইকুয়ালস টু কি হবে? n ইন্টু n প্লাস 1 প্লাস 2n প্লাস 1 ডিভাইড 6। এই দেখো সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড 6। এটা হচ্ছে আমাদের সেই সূত্র। এরপরে যদি আমরা এই সংখ্যাটির বর্গ না করে যদি ঘন করি, অর্থাৎ কিউব করি, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, এই যে ডট ডট ডট, যদি আমরা এটাকে n পর্যন্ত কিউব করি, তাহলে কি হয়? এই সমষ্টির সূত্র কি হয়? Sn ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার। এইটা আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন নির্ণয়ের সূত্র। ঘনের মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যে সমষ্টি তা নির্ণয়ের সূত্র। এই পর্যন্ত যা ছিল এটা মূলত আমরা সাধারণ গণিত বইয়ের মধ্যে এই সূত্রগুলো কিন্তু শিখেছিলাম। এগুলো আমাদের এই হায়ার ম্যাথের মধ্যে এটার অ্যাপ্লিকেশন আছে। এখন আমরা একটু গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা প্রথম পদকে এই বলি, আর এখানে অন্তর হয় না হয় অনুপাত, অর্থাৎ ভাগফল। একটা পদ থেকে আর একটা পদ, যে কোনো পদ ভাগ তার আগের পদ, সেটা হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত। যদি আর হয় তাহলে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই সূত্র দিয়ে আমরা ধারার মধ্যে কতটি পদ আছে তা বের করতে পারবো। এখানে আবার সমষ্টির সূত্র দুইটা হয়। একটা হচ্ছে আর এর মান যখন একের চেয়ে ছোট হয়, আর আর এর মান যখন একের চেয়ে বড় হয়। আর এর মান কখনো একের সমান হয় না, আর এর মান একের সমান হলে সেটা গুণোত্তর ধারাই হয় না। ওকে, তাহলে এবার দেখো n সংখ্যক
পদের সমষ্টির সূত্র কি? এখানে দুই ধরনের সূত্র হয়। একটা হচ্ছে আর এর মান যখন একের চেয়ে বড় হয়, আর এর মান যখন একের চেয়ে ছোট হয়। যখন আর এর মান একের চেয়ে বড় হয় তখন আমরা Sn ইকুয়ালস টু a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড হচ্ছে r মাইনাস 1। এটা কখন অ্যাপ্লাই হবে? যখন আর এর মান হবে একের চেয়ে বড়, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। আর এখানে পরের সূত্রটা দেখো যে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইড 1 মাইনাস r। এটা কখন হবে? এখানে এটা ঠিক উল্টে যাবে, a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইড 1 মাইনাস r। এটা কখন হবে? যখন r এর মান একের চেয়ে কি ছোট হবে। r এর মান কখনো একের সমান হবে না, কারণ r এর মান একের সমান হলে এটা গুণোত্তর ধারা হয় না। এরপরে দেখো আমাদের সর্বশেষ সূত্র, সেটা হচ্ছে কি যে অসীমতক সমষ্টি বের করার জন্য একটা ধারা অসীমে চলে গেছে। সবসময় কিন্তু অসীমতক সমষ্টি পাওয়া যায় না। কখন পাওয়া যায়? কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলে। সেই কন্ডিশনটা কি? আর এর মানটা সবসময় একের চেয়ে ছোট হইতে হবে এবং মাইনাস একের চেয়ে বড় হইতে হবে। তার মানে মডুলাস আর ইজ লেস দ্যান 1, এটা যখন হবে তখন আমরা অসীমতক সমষ্টি পাবো। তাহলে গুণোত্তর ধারা অসীমতক সমষ্টির সূত্র কি? দেখো এই যে a ডিভাইড 1 মাইনাস r, Sn ইকুয়ালস টু a ডিভাইড 1 মাইনাস r। এই সূত্রটা কোথা থেকে আসলো জানো? এই সূত্রটা আসছে আমাদের এই সূত্রটা থেকে। এই সূত্রটা থেকে দেখো, এটা হচ্ছে আর এর মান যখন একের চেয়ে ছোট হয় তখন আমরা সূত্র কি? a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইড 1 মাইনাস r। একটু খেয়াল করে দেখো, যদি আমার r কমন রেশিও যদি একের চেয়ে যথেষ্ট পরিমাণ ছোট হয় এবং তার উপরে পাওয়ারটা যদি যথেষ্ট পরিমাণ বড় করে দিই, তাহলে এই মানটা অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। তাহলে 1 থেকে 0 মাইনাস করলে 1, তাহলে 1 ইন্টু a, তাহলে a ডিভাইড 1 মাইনাস r হয়ে যায়। এই সূত্র থেকে মূলত এটা আসছে। তাহলে আমাদের অসীমতক সমষ্টির সূত্র S ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 মাইনাস r। দেখো তাহলে অসীমতক সমষ্টির জন্য আমাদের লাগবে কি? এই যে r এর মান, মডুলাস r এর মান হচ্ছে 1 থেকে ছোট হইতে হবে, অর্থাৎ মাইনাস 1 এর থেকে বড় আর 1 থেকে ছোট হলে তখন হচ্ছে আমরা এই ধারাটির অসীমতক সমষ্টি পাবো। তো আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 7-এর কিছু সূত্র নিয়ে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।